হ্যালো সবাইকে, আমি এই মুহূর্তে আছি বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর বেস ক্যাম্পে। বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী ও তানভীর আহমেদ। 2025 সালের 26 সেপ্টেম্বর ভোরে তারা স্পর্শ করেন 26,781 ফুট উচ্চতার মানাসলু চূড়া। আজকে সকাল 4:35 আমি মানাসলুর চূড়ায় আরোহণ করতে সক্ষম হয়েছি। আর এটি আমার চতুর্থ 8,000 মিটার পর্বত অভিযান। আর প্রথম হচ্ছে অক্সিজেন ছাড়া সামিট। তো মানে ওই গ্যাসপিং অফ এয়ার, এই জিনিসটা আমি পার্সোনালি আগে পেশেন্টের ক্ষেত্রে ফিল করেছি, আজকে আমি নিজে ফিল করেছি। তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে বাকি আরও যে মাউন্টেনগুলো আছে সেগুলো আমি পাই। ডাক্তার বাবর আলী হয়েছেন প্রথম বাংলাদেশি যিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করেছেন কোনো 8,000 শৃঙ্গ। অন্যদিকে তানভীর আহমেদ ভেঙেছেন দীর্ঘদিনের ধারণা যে বিদেশে মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়া 8,000 জয় সম্ভব নয়। আজকে আমার সুযোগ হয়েছে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলুর শিখরে বাংলাদেশ পতাকা হাতে দাঁড়ানো। এটা আমার লাইফের প্রথম 8,000 পর্বত এবং আমি সকাল 3:30-এ পর্বতের শিখর স্পর্শ করি এবং 5:50-এ বেস ক্যাম্পে নেমে আসতে সক্ষম হই। আর আমার এই জার্নিতে যারা আমার পাশে দাঁড়িয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ভার্টিক্যাল ডুও শীর্ষক এই অভিযানের আয়োজন করে ভার্টিক্যাল ডিমার্স ক্লাব। বেস ক্যাম্প থেকে একে একে সব ক্যাম্প অতিক্রম করে দুই পর্বতারোহী পৌঁছে যান চূড়ায়। তাদের সঙ্গে ছিলেন দুজন শেরপা। ক্লাবের সভাপতি ফরহান জামান জানান, একই দিনে মানাসলুর চূড়ায় 2 বার উড়েছে লাল সবুজ পতাকা। ডাক্তার বাবর আলীর স্বপ্ন 14টি 8,000 শৃঙ্গ জয়। তানভীর আহমেদও চান আরও উচ্চ শৃঙ্গ জয় করতে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে হিমালয়ের আরও উচ্চতায় উঠবে বাংলাদেশের পতাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।